হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এই দেখো, এটা হচ্ছে সোয়াবিন চিকেনের কোপ্তাকারি। তো ফার্স্টেই সোয়াবিন চিকেনের কোপ্তাকারির জন্য অবশ্যই সোয়াবিনের দরকার। তো সোয়াবিন নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যেই দেখো বোনলেস চিকেনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনের মধ্যে বোনলেস চিকেন দিলাম, তারপর দিলাম এতে পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছু আদা কুচানো দিয়ে দেওয়া হলো। তো পেঁয়াজ, আদা, চিকেন আর সোয়াবিন চলে গেল। আর দেবো কিছু গোটা কাঁচা লঙ্কা। এই দেখো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস, এরপরে এটাকে পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে। এই দেখো, মিক্সিতে এবার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। এবার রসুন বাটা দিলাম। এবার রসুনটা যে বাটা দিয়েছি, তোমরা কিন্তু চাইলে আগেও গোটা রসুন, মানে রসুন কুয়া আর কি, ছাড়িয়ে তোমরা দিতেই পারো। তো আমার কাছে পেস্ট আগে থাকতে ছিল, তাই আমি আর ওতে অ্যাড করিনি। আমি এই সব কিছু একসাথে পেস্ট করে তারপর রসুনের পেস্টটা দিয়েছি। তো দেখলে হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবার মানে ছোটো চামচের 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার চলে যাচ্ছে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এইটা যাচ্ছে লঙ্কার গুঁড়ো দিলাম। যে যেমন ঝাল খাবে, আগে তো কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, তাই লঙ্কার গুঁড়োটা অল্প করেই দেওয়া হলো। এরপরে তোমাদের যাবে এইটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো, না দিলেও হবে, কোনো ব্যাপার না। তো এটা আমরা দিলাম। তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা চলে গেল। তারপর এগুলোকে সব একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। হ্যাঁ আচ্ছা, অবশ্যই তার আগে দিতে হবে পরিমাণ মতো নুন, আর দিতে হচ্ছে বেসন দিয়ে এটাকে এবার ভালোভাবে, দেখো নুনটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে দেখো অবশ্যই হাতে করে মাখাতে হবে। তো এরকম হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, মাখিয়ে নেওয়া হয়েছে, মাখানো আমাদের কমপ্লিট। তারপর কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হওয়ার পরে এবার এগুলোকে বড়ার মতন দিয়ে দিলাম। হ্যাঁ, এইসব জিনিস চামচে করে দিলে হয় না, তো আবার হাতে করেই দিতে হচ্ছে। তো এরকম হাতে করে দিলাম, দিয়ে এবার বড়ার মতন করে নেওয়া হলো। এগুলো এমনি বড়ার মতন খেতেই এত সুন্দর, তারপরে তো এটাকে কষা বানালে তো আরও দারুণ লাগে। তো এই দেখো, এগুলোকে এবার ভাজবো। ভেজে এবার একে একে সমস্তটা এরকম ভেজে তুলে নেবো। অনেকটাই তো পেস্ট হয়েছে এরকমভাবে করে। তো সমস্ত বড়াগুলোকে আমরা এরকমভাবে ভেজে তুলে নেবো লাল লাল করে। এই দেখো, আমাদের ভাজা হয়েই গেছে। এই দেখো, ভেজে এবার তুলে নিচ্ছি বড়াগুলো। তো এইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। হ্যাঁ, তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল, একদমই নতুনত্ব একটা খাবার। তো বাড়িতে অল্প একটু চিকেন থাকলে তো বোনলেস চিকেনের তো পকোড়াই হয় বা চিলি চিকেন হয়, তো ঝোল তো অত ভালো লাগে না। তো এইভাবে করে খাওয়াই যেতে পারে। একটা পদ্মেই কিন্তু সমস্ত ভাত উঠে যাবে, আর আদার্স কিচ্ছু লাগে না। তো এই দেখো, আবার একটু আলু আমরা এতে দিয়েছিলাম, তো আলু কিছুটা আমরা ভেজে নিলাম। এই দেখো, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এরকম ভেজে তুলে নেব। দেখো, ওই তেলটার মধ্যেই আলুটা ভাজা হয়েছে। তো তার মধ্যে আরেকটু তেল দিলাম। তো তেল দেওয়ার পরে এবার তেজপাতা আর পেঁয়াজ দেয়া হলো। হ্যাঁ, আর বড়া বলে যে অনেক তেল লাগবে, ডুবো তেলে ভাজবো, ওরকম কিছু নয়। দেখতেই পেলে তোমরা, তেল আমাদের কিন্তু কমই লাগলো। তো এই দেখো, এবার আদা, হ্যাঁ ওর মধ্যে কিন্তু আদা রসুন গ্রেট করা আমার দেওয়া হয়ে গেছে, ওটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো এবার গেল টমেটো কিছু, দেখতেই পেলে। আর গেল হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর যাচ্ছে যা আমরা আর কি এতে দিয়েছি, মানে পেস্টটা আর কি মিক্স করেছি, সেই সমস্ত মশলাগুলোই যাবেই। দেখো, চলে গেল জিরে গুঁড়ো, আর যাবে ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন নুন। ওতে নুন দেওয়া আছে, আর গ্রেভিতে তো নুন অবশ্যই একটু দিতে হবে। তো পরিমাণ মতন নুন দেওয়া হলো। দিয়ে এবার জলটা, মশলাটাতে পুড়ে না যায় তাই জল দিলাম। তো জল দিয়ে জিনিসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, এই দেখো, কষানো হয়েই গেছে। আর ভাজা আলুগুলো এবার তুলে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এরকমভাবে নাড়াচাড়া করে। দেখো, মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার জল দিয়ে দিলাম। দেখো, জল দিয়ে দিলাম একটু পরিমাণ মতন জল, যেহেতু এটা বড়া তো টেনে নেবে, তো জলটা একটু দিলাম। দেখো, পরিমাণ মতন যারা যেমন খাবে সেইভাবে জল দেবে। তো জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে বড়া তো রেডি করাই আছে, মশলাও হয়ে গেছে, জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা একটু, এটাকে ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছে। দেখো, ঢাকা চাপা দিয়ে ফিরে এসেছি। বড়াগুলোকে এবার ছেড়ে দিলাম। আলু আমাদের সিদ্ধ হয়েই গেছে। এবার বড়াগুলো আমাদের কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো।
এবার এটাকে আর একটু কিছুক্ষণ জাস্ট ফোটাবোই। দেখো বড়াগুলো দিয়ে দেওয়া হলো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে। দেখো বড়াগুলো সমস্ত বড়া ওর মধ্যে দিয়ে এই দেখো ফুটে গেছে। এই দেখো বড়া দিতে দিতেই ফুটে গেছে, আর সেরকম টাইম আর লাগবে না, আমাদের হয়েই গেছে রান্না মোটামুটি প্রায়। তো এরকম তোমরা করে দেখো, অসাধারণ খেতে লাগে। তো এই দেখো বড়াগুলো ফুটে এসছে, আর কিছুই নয়, ওপর থেকে এই দেখো গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখবো বড়াটাই যাতে একটু জুসটা একটু টানে, তো একটু চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে দিয়েছি, এবার আবার ফেরত আসছি, চাপা দেওয়া হয়ে গেছে। দেখো এসে এবার মোটামুটি আমাদের রেডি, এবার খাবার মতন তৈরি হয়েই গেছে। দেখো দেখতেই পাচ্ছ দুর্দান্ত খেতে হয়েছিল। আমার কথা শুনে একবার তোমরা সবাই বানিয়ে দেখো। এই দেখো দেখতেও ইয়াম্মি হয়েছে আর খেতেও ইয়াম্মি হয়েছিল। তো একবার আমার কথা শুনে একবার বানিয়ে দেখো, অসাধারণ লাগবে। তো এরকম বোনলেস চিকেন তো ভালো লাগে না আমাদের খেতে সবসময় পকোড়া ছাড়া, তো এইভাবে করে খেলে আর কিছুই লাগবে না। ব্যাস আজকের মতন টাটা।